13 নম্বর অঞ্চলে মগরামি চকে প্রচারে গিয়েছিলাম। সেখানে ওই সুভাষকরণ আগে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ছিল, সে এখন দল বদল করে এখন বিজেপির দুষ্কৃতী বাহিনী হয়েছে। সে জনপাচেক ছেলেকে নিয়ে সে আমার উপরে লাঠি সোটা রড ইত্যাদি নিয়ে আমাকে আক্রমণ করে, আমাকে প্রচারে বাধা দেয়, আমাকে ঠেলাঠেলি হুস্তাহুস্তি করে। ওখানে মা বোনেরা, গ্রামবাসীর, পাড়া প্রতিবাসী যারা ছিল তারা সব বেরিয়ে আসতে ওরা আমাকে ছেড়ে দেয়। এরা দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় বিজেপি। তৃণমূল বিজেপি কেউ আলাদা বলে মনে হচ্ছে না। এই ব্লকে যারা এই অত্যাচার করত সেই তৃণমূলের যে লিডার সে এখন বিজেপির প্রার্থী হয়েছে। আর এই গুন্ডা বাহিনীরা সেই তৃণমূলের হয়ে কাজ করত, সে প্রার্থীর সঙ্গে এখন বিজেপির প্রার্থী হওয়ার জন্য সেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর এখন বিজেপির দুষ্কৃতী বাহিনী পরিণত হয়েছে। সে আমাকে প্রচারে বাধা দিচ্ছে, আমাকে যেতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি আমার পার্টিকে বলি, পার্টি আমার ইলেকশন এজেন্ট থানায় এক লিখিত অভিযোগ করে। সে এখনও এই অভিযোগ শুনে এই দুষ্কৃতী বাহিনী সুভাষকরণের নেতৃত্বে জনপাচেক ছেলে এরা ওখানের আমাদের যে কর্মী বাহিনী আছে তাদের উপরে তারা এইভাবে ধমকি তারা নামিয়ে নিয়েছে এবং তাদেরকে মারধর করবে দেখে নিচ্ছে। এরা যদি ঘুরে বেড়ায় ইলেকশনটা হবে কি করে? আমরা এখনও পর্যন্ত একে অ্যারেস্ট করেনি। আমরা এসপিকে জানিয়েছি, আমাদের নির্বাচন কমিশনকেও মেল করে জানানো হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই দুষ্কৃতী বাহিনীরা বহাল তুবিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে কিছুদিন আগে বিজেপিতে একটা গণ্ডগোল হলো, বিজেপি প্রচারে যেতে কিছু দুষ্কৃতী বাহিনী তাদেরকে বাধা দিয়েছিল। নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রে যে দ্রুততার সহিত ব্যবস্থা নিল, কিন্তু আমার ক্ষেত্রে সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও সেই দুষ্কৃতী বাহিনীরা এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এলাকায়। তাহলে মা বোনেরা কী করে নির্ভয়ে ভোট দিতে পারবে? আমি এটা নির্বাচন কমিশনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি সেই সঙ্গে প্রশ্ন রাখতে চাই আমার এই সবংবাসী সবার কাছে অনুরোধ, এই যাহা তৃণমূল তাহা বিজেপি, এরা মানুষের অধিকার কেড়ে নিতে চায়, এরা মানুষকে সুযোগ দেয় না, মানুষের কণ্ঠরোধ করতে চায়, গণতন্ত্র হরণ করতে চায়। এদের বিরুদ্ধে যেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়, আমি এটা দেখতে চাই।